আমরা 4 দিন মালিক পক্ষ বন্ধ রেখেছিল। আমরা গত 23 তারিখে আমাদের সাথে একটা আলাপ আলোচনায় বসে, সেই পক্ষে আমরা গাড়ি চালানোর জন্য রাজি হয়েছিলাম, মালিক পক্ষ রাজি হয়েছিল গাড়ি চালানোর জন্য। কিছু জিনিস হয়েছে, এই যে আমাদের একটা একতা ট্রান্সপোর্ট গাড়ি চলতেছে, ওটার যা সুযোগ সুবিধা ছিল সেটা দেওয়ার জন্য মালিক পক্ষ বলেছিল আমরা এটা মেনে নিলাম, আমরাও মেনে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে গাড়ি একদিন চালানোর পরে 25 তারিখে রাত্রে 10টার সময় হঠাৎ করে গাড়ি বন্ধ করে দেয়। আমরা টিপের জন্য বেরিয়ে এসেছিলাম, আসার পরে দেখি কি যে মালিক পক্ষ গাড়ি বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল? একতা ট্রান্সপোর্ট যে সুযোগ সুবিধা দেয় উনি ওটা মানবেন না, যার কারণে বন্ধ করে দিয়েছে। ওটার মধ্যে ছিল আপনার 2 সিট ফ্রি দিবে, আমি রাস্তায় কোনো লোক তুলব না, কাউন্টারে টিকিট বিক্রি করবে, টাকা দিবে, 2 সিটের টাকা দিয়ে দিবে। এবং গাড়ি ফুল হলে 41 সিট মানে হেল্পার সিট একটা আছে, সেই সিটের টাকাটাও উনি দিবেন, তাহলে 3 সিট হতেছে। মালিক পক্ষ এটা মেনে নেবেন না, গাড়ি বন্ধ করে দিয়েছে। আবার পুনরায় গতকালকে আবার ওই একই দাবি মেনেছে কেমন? আপনার হয়েছে 3 সিট দিবে না, কোনো ফিরিমিরি দিবে না, বেতন দেবে, শুধু বেতন দেবে হচ্ছে 650 টাকা। যার এখানে আপনার হচ্ছে কপি আছে, আপনারা দেখেন, 650 টাকা। সুপারভাইজার দিবে 700 টাকা, আর ড্রাইভারকে দিবে 1750 টাকা। আমরা ড্রাইভাররা যাই হোক যেটা আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু ঘটনা হচ্ছে কি যে একটা হেল্পার একটা সুপারভাইজার 650 টাকা আর 750 টাকায় 700 টাকায় কীভাবে চলে আপনারা বলেন? 2 দিন লাগে একটা টিকিট নিতে। আমাদের হেল্পারের আর সুপারভাইজারের 1000 থেকে 1100 টাকা হতে হবে। আমরা কোনো ছাড় কিড়ি কোনো কিছুই নিব না। ওর রাস্তাতে যেগুলো কাউন্টার আছে, কাউন্টার ব্যতীত আমরা কোনো লোকও তুলতে যাব না। ওই আপনার এখান থেকে ছেড়ে দিচ্ছে সাগরপাড়ায় লোক তুলতেছি, এ কথা বলতেছে। সাগরপাড়ায় টিকিটের যাত্রী দাঁড়িয়ে আছে, আমরা ওই যাত্রী নিতে গেলে আমাদেরকে বলে লোকাল করতেছে। আমরা এগুলো অবমাননা আমরা সহ্য করতে পারতেছি না। শুধু আমাদেরকে না, শ্রমিক ফেডারেশন যারা আছে তাদেরকেও তারা অপমাননা করতেছে। আমরা তো যাবো না, ওনারা বন্ধ রেখেছে, আমরা বন্ধ রাখিনি। এই 2টা কাগজ দেখেন, এই 2টা কাগজে আছে। এর পূর্বে এসি গাড়ির কোনো লেখা নাই। রতন সাহেব বলেছে আমি এসি গাড়ি 28 সিটের গাড়ি, 28 সিটের টিকিট বিক্রি করে হচ্ছে 1200-1100 টাকা করে, আর নন এসির টিকিট বিক্রি করে হচ্ছে 700 টাকা। তাহলে আপনি 28 সিটের টিকিট বিক্রি করছেন 1200 টাকা, আবার 28 সিটের এখানে বলছেন কি যে কোনো কিছু লেখা নাই। ম্যানেজারকে যখন এই কাগজগুলো ম্যানেজারের কাছে দিচ্ছে, ম্যানেজার বলতেছে কি যে আমার এখানে কোনো কিছু লেখা নেই, আমরা দিতে পারবো। আমরা যাবো ঢাকা রেডিও কলোনি, আমার টিকিট কাটছি গতকালকে, আজকে আমার টিকিট আমরা সময় মতো চলে আসছে এখানে কাউন্টারে, এসে বলছে যে এখন গাড়ি বন্ধ যাবে না, এই কথা বলছে। আমরা আবার বললাম যে তাহলে টাকাটা রিটার্ন দেন। ও বলছে যেখানে টিকিট কাটছেন সেখানে আপনি টাকা নেবেন, এই কথা বলছে। এখন তো আমার হওয়াটাই শিকার না আমি, এখন তো আমাকে যাইতে হবে যেখানে টিকিট কাটছি, মানে লক্ষ্মীপুর মোড়ে যাইতে হবে আমাকে। তাহলে ওইখান থেকে আবার টিকিট টাকা রিটার্ন নিয়ে আসবো, আবার এখানে আবার টিকিট কাটবো, এটা হয়রানি শিকার হচ্ছি না আমরা। সর্বশেষ সকাল 7:15 গাড়িটা আমরা ছেড়েছি। তার পরবর্তী সকাল 8টা একটা গাড়ি ছিল, এসি গাড়ি, যাত্রী উঠানোর পরে গাড়ি আমরা ছাড়তে পারিনি, গাড়ি যেতে যায়নি, গাড়িকে টাকা ফেরত দিতে হয়েছে যাত্রীদের।